ইনশাআল্লাহ। জি, মোহতারাম, জি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনি ইতিমধ্যে জেনেছেন যে মসজিদে আকসা নিয়ে আমরা জি, আলোচনা জি, করব। জি, এরপর আমরা ফিলিস্তিনের বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনিও তো অবশ্যই অবগত আছেন যে মসজিদে আকসা বিভিন্ন নবী রাসূলদের বিভিন্ন স্মৃতি বিজড়িত জি, জি, এবং যেখান থেকে মেরাজ জি, আল্লাহর রাসূলের মানে ইমামতিতে নামাজ আদায় জি, জি, করেছেন। জি, সকল আম্বিয়া কেরাম এসেছিলেন এবং সেখান থেকে ঊর্ধ্বযান আ বা বোরাক যে বাহনটি চলছিল জি, প্রথম জি, আসমান থেকে আরশে আজিম জি। পর্যন্ত রপ্রপ পর্যন্ত। তো এই মসজিদে আকসার কি সম্মান এবং কি মর্যাদা রয়েছে এ সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এবং দেশে বিদেশে যারা আমাদের সাথে জড়িত সকলকেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে। আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা সকল মুসলমানদেরই আলোচিত একটি বিষয়। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই মসজিদে আকসার বেদনার রক্তক্ষরণ সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চলছে। হৃদয়ের ভিতরে হচ্ছে। এই সময়ে এই বিষয়টা খুবই উপযুক্ত বলে আমি মনে করি। প্রথমত মসজিদে আকসা হচ্ছে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে দ্বিতীয় মসজিদ নামে যেটা স- পরিচিত, সেটা হচ্ছে মসজিদে আকসা। প্রথম মসজিদ পৃথিবীতে সেটা হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ, মাশাআল্লাহ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আলাইহি হাদিসের মধ্যে আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, আউয়াল মসজিদিন ফিল আরদ, কোনটা আউয়াল ঘর, কোনটা ঘর ছিল পৃথিবীর মধ্যে? আল্লাহ রসুল বলছিলেন বাইতুল্লাহ। পরে জিজ্ঞেস করছেন ওমান বাদাহু, এরপরে কোনটা? আল্লাহ রসুল বলছেন মসজিদে আকসা, মসজিদ আকসা। মাশাআল্লাহ। আবার জিজ্ঞেস করছেন বাইনাহুমা, মসজিদে আকসা এবং মসজিদে বাইতুল্লাহ নির্মাণের মধ্যে পার্থক্য কত বছরের? আল্লাহ রসুল বলছেন আরবাঈনা সানা, যে দু মসজিদের নির্মাণের পার্থক্য 40 বছর, অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের ৪০ 40 বছর বছর পর পরে মসজিদে আকসা। মসজিদ আকসা নির্মাণের কাজ শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, কে প্রথম নির্মাণের কাজ শুরু করেন? আচ্ছা, এই বিষয়ে ইতিহাসের বিভিন্ন বড় বড় স্কলাররা সুনির্দিষ্ট এক মত বলতে পারে নাই। তিনটা মত পাওয়া যায়। একটা মত হচ্ছে আদম আলাইহিস সালাম এটা প্রতিষ্ঠার কাজ শুরু করেন। দ্বিতীয়, কোনো কোনো ঐতিহাসিক বলেন তার নূহ আলাইহিস সালামের ছেলে সাম এটার সূচনা শুরু করেন। আচ্ছা। কেউ কেউ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ আকসার নির্মাণ সূচনা করেন। তো ঐতিহাসিক এক পর্যায়ে অধিকাংশের মত হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এর সূচনা করে থাকেন। আচ্ছা, এই মসজিদে আকসা আমাদের কাছে বিভিন্নভাবেই সম্মানের অধিকারী। প্রথমত মসজিদে আকসা মুসলমানদের ক্যাবলা ছিল। ১৬ থেকে ১৭ মাস ১৬ থেকে পর্যন্ত। ১৭ মাস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। তো আল্লাহর নবীর একটা তামান্না ছিল বাইতুল্লাহ যেন তার ক্যাবলা হয়। নিজের জন্মভূমি। নিজের জন্মভূমিতে একটা মানসিক থাকেই। তো তিনি তখন নামাজ তো বাইতুল মুকাদ্দাসের দিকে চলছে ১৬-১৭ মাস যাবৎ। একদিন আয়াত নাজিল হলো, হঠাৎ কদ নারা আকাশের দিকে তাকাল্লুবা তাকাচ্ছে। ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। আপনি যে কিবলা পছন্দ করেন এদিকে আপনি কি করেন? মুখ ফিরান। তো সেখানে ওইটা ছিল মসজিদ মদিনা শরীফে মসজিদে কুবা, যেটাকে মসজিদে যুল কিবলাতাইন বলা হয়। আচ্ছা, এক নামাজে কিছু অংশ বাইতুল মুকাদ্দাসের দিকে, আজকে যার নিয়ে আলোচনা সেই মসজিদের দিকে আলোচনা হয়েছে, আর কিছু অংশ বাইতুল্লাহর দিকে। অর্থাৎ এক ওয়াক্ত প্রথম ঘরের দিকে কিছু অংশ, দ্বিতীয় ঘরের দিকে কিছু অংশ ফিরে ক্যাবলা করে নামাজ আদায় হয়। এজন্য এই জায়গাটা হয়েছিল মসজিদে কুবা। কুবা। এজন্য এই মসজিদে কুবাকে যুল কিবলাতাইন বলা হয়, মানে দুই মানে ক্যাবলা ২ কেবলার একটা সমন্বয় স্থান। স্থান। মাশাআল্লাহ। এই জন্য তো মসজিদ আকসা প্রথম আমাদের হৃদয়ের বড় তামান্না, যেটা আমাদের প্রথম কিবলা। এবং শুধু কিবলাই নয়, এখানে হাজারো নবীদের বিচরণ ছিল এবং এবং অনেক নবী রাসূলদের মাকবারাও সেখানে মাকবারও রয়েছে। এখনও আছে।